আচ্ছা, আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রবলেম 20 দেখাও যে u ইকুয়াল টু 3x² মাইনাস r স্কোয়ার ডিভাইড r টু দি পাওয়ার 5, v ইকুয়াল টু 3xy ডিভাইড r টু দি পাওয়ার 5, w ইকুয়াল টু 3zx বাই r টু দি পাওয়ার 5, যেখানে r ইকুয়াল টু r স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। রাশিগুলি তরল পদার্থের সম্ভাব্য গতির জন্য বেগের উপাংশ নির্দেশ করে। এখন এখানে লক্ষ্য রাখেন যে এই যে আমাদের সম্ভাব্য গতি আছে, তাই না? এই সম্ভাব্য গতির কথা বললে এখানে আমাদের অবিচ্ছিন্নতার সমীকরণ আসবে। এখন অবিচ্ছিন্নতার সমীকরণ এখানে লক্ষ্য রাখেন, ইউ ভি এখানে ডাব্লিউ আছে, তাই না? এই ক্ষেত্রে আমাদের অবিচ্ছিন্নতার সমীকরণ হবে, এটা হচ্ছে 3 মাত্রা। হ্যাঁ, যেহেতু ইউ ভি ডাব্লিউ আছে মানে হচ্ছে ত্রিমাত্রিক হবে। যদি এখানে শুধুমাত্র ইউ আর ভি থাকতো তাহলে কি হইতো? দ্বিমাত্রিক হইতো। হ্যাঁ, তারপর লক্ষ্য রাখেন এখানে প্রথম অংশ আমাদের তরল, এই যে তরল পদার্থের সম্ভাব্য গতি জন্য বেগের উপাংশ নির্ণয় করতে হবে। দ্বিতীয়ত স্রোতরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আর যে লাস্ট যে পার্ট সেটাতে দেখাইতে হবে যে গতিটি অঘূর্ণমান কিনা, সেটা আমাদের দেখাইতে হবে। তাহলে এই যে একটা অঙ্কের এখানে কয়টা পার্ট? 3টা পার্ট। প্রথমত আমাদের দেখাইতে হবে যে এটা গতিটা সম্ভাব্য কিনা সেটা দেখাবো। দ্বিতীয়ত দেখাবো স্রোতরেখার সমীকরণ। আর তৃতীয়ত দেখাবো যে গতিটি অঘূর্ণমান কিনা সেটা দেখাইতে হবে। আচ্ছা, এখন আমরা ম্যাথে আসি। চ্যাপ্টার 1। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে দেওয়া ছিল বা দেওয়া আছে u ইকুয়াল টু 3x² মাইনাস r স্কোয়ার মানে হচ্ছে r টু দি পাওয়ার 5, v ইকুয়াল টু হচ্ছে 3xy r টু দি পাওয়ার 5 এবং w ইকুয়াল টু 3zx r টু দি পাওয়ার 5, যেখানে r স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। এই যে আরটা এখানে আমাদের বোঝাচ্ছে হচ্ছে আরটা হচ্ছে অবস্থান ভেক্টর। হ্যাঁ, যেগুলো আমি ওই যে বেসিক ক্লাসে এগুলো ক্লিয়ার করছি। তো সুতরাং এখানে লক্ষ্য রাখেন, এখন এখানে এই যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, এটাকে যদি আমি প্রথমত এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে লক্ষ্য রাখেন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে হবে আমাদের 2r ডেল আর বাই ডেল এক্স, তাই না? ডেল আর বাই ডেল এক্স। তাহলে এই যে এখানে হবে আমাদের 2x, আর বাকিগুলো যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কি হবে? এটাও 0 হবে, এটাও আমাদের 0 হবে। আচ্ছা, তারপরে একটু লক্ষ্য রাখেন আমাদের হচ্ছে এখানে 2 এখানে 2, তাহলে 2 2 যদি ক্যান্সেল আউট করা হয় তাহলে থাকবে হচ্ছে r ডেল আর বাই ডেল এক্স ইকুয়াল টু এক্স ডেল আর বাই ডেল এক্স ইকুয়াল টু এক্স বাই আর। এখন তাহলে এই যে অতএব লিখতে পারি যে ডেল আর বাই ডেল এক্স ইকুয়াল টু এক্স বাই আর। আচ্ছা, এখন অনুরূপভাবে যদি আমরা এই যে আর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, এটাকে যদি আমি আবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হবে? তাহলে এখানে লিখি যে অনুরূপভাবে লিখতে পারি যে হচ্ছে ডেল আর বাই ডেল এক্স, সরি ওয়াই হবে, ডেল আর বাই ডেল ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই আর, ওয়াই বাই আর।
আবার যদি জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হবে ডেল আর বাই ডেল জেড ইকুয়াল টু জেড বাই আর। আচ্ছা, এখন এই যে ডেরিভেটিভটা ক্লিয়ারলি বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। এই কোনো প্রবলেম আছে কি? না এই পর্যন্ত আমি কোনো চাচ্ছি প্রবলেম নেই। প্রবলেম নাই। করে এখানে সমস্যা থাকবে আপনারা বলবেন, আমি আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা তারপরে লক্ষ্য রাখেন এই যে আমাদের ইউ ভি ডাব্লিউ আছে, যেহেতু এখানে আমাদের হচ্ছে ত্রিমাত্রিক অবিচ্ছেদ্য সমীকরণ বের করতে হবে, সুতরাং আমাদের এই যে ফাংশনগুলো হচ্ছে প্রথমটাকে ডেল ইউ বাই ডেল এক্স করবো, এটা এই যে ডেল ইউ বাই ডেল ভি বাই ডেল ওয়াই করবো, ডেল ডাব্লিউ বাই ডেল জেড করবো। হ্যাঁ, অবিচ্ছেদ্য সমীকরণ যেটা আছে সেই অনুযায়ী। তো লক্ষ্য রাখেন এখানে যে এখন ডেল ইউ বাই ডেল এক্স, তাই না? এই যে ডেল ইউ বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স, এখানে ইউ এর মান কত ছিল? ইউ এর মান ছিল 3x² মাইনাস r² বাই r⁴ তাহলে এখানে লিখি যে 3x² মাইনাস r² বাই r⁵। হ্যাঁ, তাহলে লক্ষ্য রাখেন এটা আমাদের কোন ডেরিভেটিভের কোন সূত্রের মধ্যে পড়তেছে? যে ডি বাই ডিএক্স ইউ ডিভাইড ভি, তাই না? ডি বাই ডিএক্স ইউ ডিভাইড ভি এমন এই সূত্র আকারে পড়তেছে। সুতরাং এখানে আমাদের যদি সূত্রটা লিখতে চাই তাহলে কি হবে? ভি স্কোয়ার ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি হবে। তাহলে এই ফরম্যাটে যদি আমরা এই সূত্রটাকে নেই তাহলে দেখেন, লক্ষ্য রাখেন, তাহলে হচ্ছে ভি স্কোয়ার মানে r⁵ হোল স্কোয়ার, এখন ভি r⁵ ডেল বাই ডেল এক্স 3x² r² মাইনাস 3x² মাইনাস r² ডেল বাই ডেল এক্স r⁵। তাহলে আমাদের এই যে এটাকে ইউ হচ্ছে ডি বাই ডিএক্স ইউ ডিভাইড ভি এই ফরম্যাটে তৈরি করলাম। এখন তাহলে এই যে আমাদের পাওয়ার দুটো কি হবে? এখানে গুণ হইলে r⁴ তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে r⁵। এখন x এর সাপেক্ষে যদি এটাকে ডেরিভেটিভ করা হয় তাহলে কত হবে? x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তাহলে x² আছে, তাহলে 2 সামনে আসবে, 3 দুগুণ 6, তাই না? তাহলে 6x মাইনাস, এখন এই যে r কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় কত হবে? যেহেতু r² আছে 2r ডেল r বাই ডেল x, তাই না? আচ্ছা, তো হইল মাইনাস, এখানে ছিল আমাদের হচ্ছে 3x² মাইনাস r²। এখন আবার যদি এই যে r⁵ আছে তাহলে r⁵ কে যদি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে তাহলে কত হবে? 5 r⁴ ডেল r বাই ডেল x। আচ্ছা, যেহেতু এখানে লক্ষ্য রাখেন এখানে আমাদের যে ডি বাই ডিএক্স x⁴n এমন সূত্র যদি হয় তাহলে কি হবে? n(x⁴n-1), তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে যে ডেল বাই ডেল এক্স r⁵। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 5 আর 5 - 1, তাহলে 5r⁴। যেহেতু এখানে x হচ্ছে আমাদের নির্ভরশীল চলক, তাহলে নির্ভরশীল চলকের সাপেক্ষে তাহলে অনির্ভরশীল চলক যখন এখানে r, তখন আমাদের এখানে আসবে ডেল r বাই ডেল এক্স। এখন এই যে ডেল r বাই ডেল এক্স সমান সমান আমরা কি জানি? 5r⁴ ইন্টু ডেল r বাই ডেল এক্স সমান সমান জানি হচ্ছে x বাই r। এখানে পরবর্তী যখন করব তখন এখানে বসাই দিব মানটা। তো লক্ষ্য রাখেন তাহলে এইটা আমাদের হচ্ছে r⁵। হ্যাঁ, তাহলে পরের পেজে লক্ষ্য রাখেন, তো পরের পেজ এখানে r⁵ ইন্টু
6x মাইনাস 2r তো হচ্ছে ডেল আর বাই ডেল এক্স সমান সমান হচ্ছে, এই যে আমরা এখানে জানি যে ডেল আর বাই ডেল এক্স ইকুয়াল টু এক্স বাই আর, তাহলে এখানে ডেল আর বাই ডেল এক্স এর জায়গায় মান বসাই দিব এক্স বাই আর, এক্স বাই আর ব্র্যাকেট ক্লোজ মাইনাস 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর এখানে হবে আমাদের 5r টু দি পাওয়ার 4 ইন্টু এক্স বাই আর, আর নিচে হবে আমাদের r টু দি পাওয়ার 10। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমাদের আর আর কাটা, এখানে এখানে হচ্ছে একটা, এখানে চারটা, তার এখানে হবে আমাদের আর কিউব, আর কিউব। তাহলে আচ্ছা, এখান থেকে আমাদের যদি আর কিউব কমন নেই, আর টু দি পাওয়ার 4 আর কিউব কমন নিলে, আচ্ছা আর কিউব যদি কমন নেই থাকবে এখানে আমাদের আচ্ছা এখানে 6x মাইনাস 2x, আচ্ছা এটাকে যদি আমি এইভাবে নেই, আচ্ছা একবারে ভেঙে নেই, আর স্কোয়ার, আর এখানে মাইনাস 3x স্কোয়ার আর স্কোয়ার, সেইখানে হবে আমাদের 5x 5x আর কিউব, তাই না? এখানে হবে আর টু দি পাওয়ার 10, মানে এই যে আমাদের হচ্ছে আর টু দি পাওয়ার 5, হ্যাঁ আর টু দি পাওয়ার 5 ছিল, এটাকে ভাঙলাম আর কিউব ইন্টু আর স্কোয়ার, করলে এই যে আমাদের বেস যেহেতু আর, আর হচ্ছে গুণের সময় সূচকের যোগ হবে 3 যোগ 2, হ্যাঁ এমনটা। তাহলে এখন এই যে এখান থেকে আমাদের কি করতে পারি, যে ও আর কিউব যদি কমন নেই, তাহলে এখানে 6 থেকে যদি আমাদের 2 বাদ যায়, 6 থেকে 2 বাদ গেলে হবে 4, তাই না? তাহলে 4 আর স্কোয়ার এক্স, হ্যাঁ মাইনাস, এখন এই যে এখানে 5 আছে, এখানে আমাদের হচ্ছে 3 আছে, তার এখানে 5x এখানে 3x স্কোয়ার, তাহলে কত হবে 3 5 15 এক্স কিউব, আবার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 5x এই যে আর স্কোয়ার, তাহলে এখানে হবে আমাদের প্লাস 5 আর স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে আর টু দি পাওয়ার 10। আচ্ছা এখন এই যে এটা আমাদের যে উপরে হচ্ছে আর কিউব, নিচে হচ্ছে আর টু দি পাওয়ার 10, তাহলে আমাদের যেহেতু বেস দুটো একই, তাহলে 3 মাইনাস 10, তাই না? 3 মাইনাস 10 যদি হয়, তাহলে এখানে 3 থেকে মাইনাস 10 করলে মাইনাস 7, আর মাইনাস 7 যদি হয়, তাহলে যেহেতু ইনভার্স আকার আছে, কিভাবে লেখা যায় 1 বাই আর টু দি পাওয়ার 7, ক্লিয়ার? তাহলে এখানে আমরা এখন ডিরেক্টলি লিখতে পারি যে 4 আর স্কোয়ার এক্স মাইনাস 15x কিউব প্লাস 5 আর স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে আর টু দি পাওয়ার 7। আচ্ছা তারপরে এখন এই যে আমাদের এখানে 4 আর স্কোয়ার এক্স প্লাস 5 আর স্কোয়ার এক্স, এখান থেকে পাবো হচ্ছে, তাহলে দুটো যোগ করলে 9 আর স্কোয়ার এক্স মাইনাস 15x কিউব বাই হচ্ছে আর টু দি পাওয়ার 7। তাহলে এই যে আমাদের এই মানটাই হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স এর মান, হ্যাঁ কেবল এখানে একটা মান পাইলাম। এখন লক্ষ্য রাখেন যে আমাদের এই যে এখানে ছিল হচ্ছে এখন যে ভি ছিল, হ্যাঁ এই যে ভি ইকুয়াল টু 3x বাই আর টু দি পাওয়ার 5, তাহলে এটাকে আমরা কি করব, ডেল ভি বাই ডেল ওয়াই, মানে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। সো লক্ষ্য রাখেন
আচ্ছা, এই যে এই ক্যালকুলেশন যেটা ফার্স্ট পার্টে ডেল ইউ বাই ডেল এক্স এর ক্যালকুলেশন করলাম, এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন নাকি কোথাও প্রবলেম আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আশা করি কারো কোনো বুঝতে সমস্যা পারছি হয় নাই। ভাইয়া, প্রবলেম হয়নি। আচ্ছা, আবার ডেল ভি বাই ডেল ওয়াই, তাহলে ডেল বাই ডেল ওয়াই, ভি এর মান হচ্ছে আমাদের এখানে 3x ওয়াই ডিভাইড হচ্ছে আর টু দি পাওয়ার 5, তাহলে এটাও আমাদের হচ্ছে ডি বাই ডিএক্স ইউ ডিভাইড ভি এর ফর্মুলা, তাই না? তাহলে এটা যদি হয় ডি বাই ডিএক্স ইউ ডিভাইড ভি এর ফর্মুলা, তাহলে এখানে আমি লিখতে পারি যে হচ্ছে ভি স্কোয়ার, হ্যাঁ, ভি স্কোয়ার ভি মানে আর টু দি পাওয়ার 5 ডেল বাই ডেল ওয়াই, এখানে 3xy কে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, মাইনাস আবার হচ্ছে ইউ, যে 3xy ডেল বাই ডেল ওয়াই আর টু দি পাওয়ার 5। তো এখানে যদি আমি এখন ক্যালকুলেশন করি, তাহলে এখানে হচ্ছে আমাদের আর টু দি পাওয়ার 10, আচ্ছা এখানে আর টু দি পাওয়ার 5, তাহলে y এর সাপেক্ষে যদি আমি এই ফাংশনটাকে ডেরিভেটিভ করি তাহলে কত হবে? তাহলে এখানে 3x মাইনাস 3xy, আচ্ছা y এর সাপেক্ষে আর টু দি পাওয়ার 5 কে ডেরিভেটিভ করলে হবে 5 আর টু দি পাওয়ার 4 ডেল আর বাই ডেল ওয়াই আর টু দি পাওয়ার 10, তাহলে এখানে হচ্ছে 3 আর টু দি পাওয়ার 5x মাইনাস 3xy 5 আর টু দি পাওয়ার 4, তাহলে এই যে আমাদের ডেল আর বাই ডেল ওয়াই সমান সমান কি লিখতে পারি? y বাই আর, তাই না? y বাই আর, তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে এখানে হবে আর কিউব, তাহলে ওই যে এখান থেকে এখানে আছে আর টু দি পাওয়ার 5, এখানে আর কিউব, যদি আমি এখানে আর টু দি পাওয়ার কিউব কমন নেই, তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে 3 আর স্কোয়ার এক্স মাইনাস এখানে 3 3 5 15 হবে 15 এক্স ওয়াই, আচ্ছা আর এক্স ওয়াই, তাহলে আর কিউব যেহেতু কমন নিছি, তাহলে এখানে আমাদের এক্স ওয়াই বাই আর, তাহলে এক্স 3xy ছিল, আচ্ছা 3xy বাই আর টু দি পাওয়ার 5, xy যদি হয়, আচ্ছা ডেল আর বাই ডেল 5, আচ্ছা 3xy আর 5 y বাই আর, আর আর কাটা 5 কিউব, ঠিক আছে। তাহলে xy, তাহলে এখানে y এখানে y, তাই না? স্কয়ার হচ্ছে, নিচে হবে আমাদের আর টু দি পাওয়ার 10 পিটিও, আচ্ছা আচ্ছা, তো এখন এখানে লক্ষ্য রাখেন, আমরা এখানে যে 3r স্কয়ার x, এখানে 15xy স্কয়ার পাইলাম, এখন এই যেটাকে যদি আবারও আমরা ভাগ করি তাহলে এখানে কত আসবে? আর টু দি পাওয়ার 7, হ্যাঁ, মানে এই যে এই ফরম্যাটে এটা যেভাবে করলাম ওটাও একই ভাবে হবে, হ্যাঁ, তাহলে 1 বাই আর টু দি পাওয়ার 7 হলো। তাহলে আমি এখানে লিখতে পারি যে 3r স্কয়ার x মাইনাস 15xy স্কয়ার, 3r স্কয়ার x মাইনাস 15xy স্কয়ার বাই হচ্ছে আর টু দি পাওয়ার 7, এটা পাইলাম আমরা, অর্থাৎ লিখি এখানে ডেল ভি বাই ডেল ওয়াই, হ্যাঁ, এটা যদি হয় আমাদের, তাহলে এখন এখানে লক্ষ্য রাখেন যে এই যে ডাব্লু আর ভি এর এই ফরম্যাটটা কিন্তু একই ফরম্যাটের, তাই না? তাহলে আমরা এই ডাব্লু এর এই ফরম্যাটটা আর হচ্ছে
ক্যালকুলেশন করব না, এটাকে অনুরূপ ভাবে লিখে দিব। এখানে 3xy/r⁵ ছিল, আর এখানে আছে 3zx/r⁵। সুতরাং এখানে শুধুমাত্র এই যে চলকের একটু চেঞ্জ আছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে অনুরূপ ভাবে আর যদি ক্যালকুলেশন করতে চান এই সেম ভাবে ক্যালকুলেশন করতে পারেন, সমস্যা নাই। তাহলে ডেল ডাব্লিউ বাই ডেল জেড যেহেতু, তাহলে এখানে আমাদের তাহলে 3r² x 15x/r⁷, হ্যাঁ এইটা। এখন যেহেতু এখানে বলছে আমাদের গতিটি হচ্ছে, প্রশ্নে এখানে বলছে দেখেন, এখানে ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই, আর হচ্ছে ডেল ডাব্লিউ বাই ডেল জেড এর মান বের করলাম। এখন এই যে প্রশ্ন এখানে বলছে যে প্রথম অংশ যে রাশিগুলো তরল পদার্থের সম্ভাব্য গতির জন্য বেগের উপাংশ নির্দেশ করে, তাহলে এখানে সম্ভাব্য গতি প্রকাশ করে কি করে না সেটা এখন দেখাইতে হবে অবিচ্ছিন্নতার সমীকরণ অনুযায়ী। তো সুতরাং আমরা এখানে লিখি যে আমরা জানি ত্রিমাত্রিক ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড, এটা ইকুয়াল টু আমাদের 0 হইতে হবে। তাহলে এখন এই যে আমাদের ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ডাব্লিউ বাই ডেল জেড এর যে মানগুলো পাইছি সেই মানগুলো যদি এখানে ইনপুট করায় দেই, তাহলে আমাদের এই মানটা কি হবে, 0 হবে। সুতরাং লক্ষ্য রাখেন যে যদি আমরা এই মানগুলো এখানে বসাই দেই, তাহলে অতএব ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইকুয়াল টু, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স এর মান আমরা এখানে পেয়েছিলাম কত, ডেল ইউ বাই ডেল এক্স এর মান পেয়েছিলাম হচ্ছে 9r² x - 15x³ তো মানটা এখানে বসায় দেই, r² x - 15x³ প্লাস, আচ্ছা এখানে আমাদের ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ডাব্লিউ বাই ডেল জেড এর মান আছে, মানটা এখন এখানে বসাই দিব। তাহলে এখানে হচ্ছে আমাদের 3r² x - 15xy² বাই r⁷ প্লাস 3r² x - 15xz² বাই হচ্ছে r⁷। আচ্ছা স্কুলে গেছে। আচ্ছা এখন এখানে লক্ষ্য রাখেন যে আমাদের এই যে এখানে হরগুলো কি সবগুলোই একই, তাই না? এখন r⁷, 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 তাহলে হরগুলো যদি একই হয় সেক্ষেত্রে আমাদের এখানে লসাগু কত হবে, লসাগু r⁷ হবে। তাহলে আমাদের এই যে যে ভ্যালুগুলো আছে 9r² x - 15x³ প্লাস 3r² x প্লাস মাইনাসে মাইনাস 15xy² প্লাস 3r² x মাইনাস 15xz²। আচ্ছা তাহলে এখানে লক্ষ্য রাখেন যে এখানে 9r² x, এখানে হচ্ছে 3r² x 3, তাহলে হচ্ছে 3 3 6 আর হচ্ছে 9, কত হয় 15r² x মাইনাস, আচ্ছা
এখন এই যেখানে হচ্ছে 15x³ 15xy², তারপরে -15xz² এটা আছে। তো সুতরাং এখানে যদি আমি -15x কমন নেই তাহলে হবে আমাদের, তাহলে -15x কমন নিলাম, তাহলে এখানে থাকে হচ্ছে x², এখানে প্লাস y², এখানে প্লাস z² বাই হচ্ছে r⁴ এখানে 15r²x মাইনাস 15। এখন এই যে আমাদের অবস্থান ভেক্টর, এই যে এখানে আমাদের কি ছিল, r² = x² প্লাস y² প্লাস z², তাই না? তাহলে এই যে x² প্লাস y² z² সমান কি লেখা যায়, r²। তাহলে আমরা এখানে ইনপুট করে দিব x² প্লাস y² প্লাস r হচ্ছে y² প্লাস z² = r²x r⁴ এখন এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, থাকে আমাদের হচ্ছে 0/r⁴। তাহলে 0/সামথিং হলে সেটা কি হয়, অবশ্যই 0 হয়। তাহলে অতএব আমাদের এই যে অবিচ্ছিন্নতার সমীকরণ এখানে সিদ্ধ করলো, অতএব লিখতে পারি ∂u/∂x প্লাস ∂v/∂y প্লাস ∂w/∂z = 0। তাহলে এখানে এখন লিখতে পারি যে এত দ্বারা সিদ্ধ হয় এবং তাহলে গতিটি সম্ভব। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে ফার্স্ট স্টেপ সেটা আমাদের যে প্রথম অংশ সম্পূর্ণ হলো। এখন দ্বিতীয় অংশে বলছে যে স্রোতরেখার সমীকরণ, দ্বিতীয় অংশে স্রোতরেখার সমীকরণ বলছে। সুতরাং এখানে দ্বিতীয় অংশ প্রমাণ করি যে এখন স্রোতরেখার জন্য আমরা পাই, আচ্ছা, যে স্রোতরেখার সমীকরণ কি ছিল, যে dx/u = dy/v = dz/w, এটা হচ্ছে আমাদের স্রোতরেখার সমীকরণ। হ্যাঁ, এই স্রোতরেখার সমীকরণ, পথরেখার সমীকরণ, এগুলো হচ্ছে আমাদের ক্লাস 1-এ সম্পূর্ণ করা হয়েছে। যদি কোনো সমস্যা থাকে এই যে ক্লাস 1টা দেখে নিন, তাহলে ক্লিয়ার হবেন। এখন dx ডিভাইড, আচ্ছা, এই যে u সমান সমান এখানে কত ছিল, প্রশ্নে আমাদের u = দেওয়া ছিল কত, প্রশ্নে u = হচ্ছে 3x² - r² r⁵, v = 3xy r⁵, w = 3z/zx/r⁵। এই মানগুলো এখন আমরা এখানে ইনপুট করে দিব, যে u এর মান হচ্ছে 3x² - r² r⁵ dy, তাহলে এখানে v এর মান হচ্ছে 3xy হচ্ছে r⁵, আর dz ডিভাইড w এর মান 3zx r⁵। আচ্ছা, এখন এই যেগুলো ভাগ আকারে আছে, তাহলে এই যে আমাদের r⁵ এগুলো কি হবে, লবে চলে যাবে, তাই না? তাহলে r⁵ 3x² r² dx r⁵ 3xy dy = r⁵ 3zx/dz। এখন আমাদের এই যে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ থেকে যে এই যে r⁵ গুলো যদি পরিহার করা হয়, তাহলে এখানে পাবো যে dx 3x² r² dy 3xy dz 3zx। তাহলে এখানে বড় লিখে বড় দেই করে যে লেখেন। আরো বড় বড় করে লিখবো, মিশে আচ্ছা, যাচ্ছে এক্স আর মানে আমার লেখা বড় হয় না, মানে এটাই হলো আমার যে লেখার সাইজ এরকমই, এর চাইতে বড় লিখতে পারি না আমি।
3 সাইজের করে লেখেন। আচ্ছা, তারপর লক্ষ্য রাখেন এখানে লিখবো যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অংশ হতে r⁵ পরিহার করে পাই অথবা বাদ দিয়ে পাই, যেটা লিখেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে এখন এটা পাইলাম, এটাকে আমরা হচ্ছে সমীকরণ নাম্বার 1 দিলাম। আচ্ছা, লেখা কি একেবারেই বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে, কিন্তু ছোট ছোট তো, কোনটা x লেখছেন আর কোনটা r লেখছেন, সময় নিয়ে আচ্ছা, দেখতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, লক্ষ্য রাখেন এই যে আমাদের সমীকরণ 1 আছে, তাহলে এখন এই যে সমীকরণ 1 এর এখন লক্ষ্য রাখেন যে dx/3x² - r² dy ডিভাইড 3xy = dz/3zx। এখন এই যে আমাদের 1 নম্বর সমীকরণ আছে, এই 1 নম্বর সমীকরণের দ্বিতীয় আর তৃতীয় অংশ নিয়ে কাজ করব। প্রথম অংশটা এখানে অ্যাজ ইট ইজ রাখবো, আর এখানে দ্বিতীয় আর তৃতীয় অংশ নিয়ে যদি কাজ করি তাহলে এখানে লিখে দিই দ্বিতীয় ও তৃতীয় অংশ নিয়ে, অংশ বা অনুপাত যেটা লিখেন সমস্যা নাই, নিয়ে পাই। তাহলে এখানে দ্বিতীয় অনুপাত dy/3xy to dz/3zx। হ্যাঁ, তাহলে এখন লক্ষ্য রাখেন যে এখানে এই যে উভয় পক্ষ থেকে এখানে x আছে, এখানে x আছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে dy/3y এখানে, আচ্ছা, তারপরে dz/3z। এখন এখানেও আমরা হচ্ছে উভয় পক্ষ থেকে 3 যদি ক্যান্সেল আউট করি তাহলে মানে এটা একবারে করলে হয়তো, অথবা বারে বারে করবেন তাহলে হবে যে dy/y dz/z। হ্যাঁ, তাহলে এখন যদি আমি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি, উভয় পক্ষে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম dy/y ইন্টিগ্রেশন dz/z। তাহলে এখানে আমি কি পাবো, ln y, এখানে হবে আমাদের ln z প্লাস ln c। আচ্ছা, এখন আসি যে এখানে আমাদের ln y এবং ln z কিভাবে হইলো, তাই না? ln y এবং ln z কিভাবে হইলো, যে সূত্র হচ্ছে আমাদের এরকম ছিল যে d/dx ln f(x) ln f(x) সমান সমান এখানে যে এই যে f'(x)/f(x), তাই না? তাহলে এখন যেহেতু এটা ইন্টিগ্রেশন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা এই সূত্র, মানে এটা ডেরিভেটিভের ক্ষেত্রে আমাদের এটা হবে, আবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন f'(x) বাই হচ্ছে f(x) dx ইকুয়াল টু ln f(x) প্লাস সমাকলন ধ্রুবক। এখন লক্ষ্য রাখেন এই যে y, হ্যাঁ y, তাহলে y কে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, অবশ্যই dy হবে, তাই না? আবার যদি z কে ডেরিভেটিভ করি তার মানে হচ্ছে f(x) সমান সমান হচ্ছে আমাদের y, আর এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে f'(x) ইকুয়াল টু কি হবে, তাহলে dy। তাহলে এই যে এই ফরম্যাট ইন্টিগ্রেশন f'(x) বাই f(x) dx ইকুয়াল টু ln f(x) প্লাস c। এই জন্য আমরা এখান থেকে লিখতে পারি যে ইন্টিগ্রেশন dy/dx সমান সমান হচ্ছে ln y। ক্লিয়ার? এটা বাদ দে। আচ্ছা, তারপর লক্ষ্য রাখেন যে আচ্ছা, তাহলে এখানে আমাদের ln y ইকুয়াল টু ln z প্লাস ln c। তাহলে এটা যদি আমাদের ln z প্লাস ln c এটা যোগফল আছে, এটাকে যদি আমি গুণফল আকারে নিতে চাই তাহলে এখানে ln y ln zc। আচ্ছা, এখন এখানে লক্ষ্য রাখেন যে ln a b a ইনটু b, এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাও সূত্র
যে লন এ প্লাস লন বি, তাই না? তাহলে এই যে লন এ প্লাস লন বি থেকে আমরা লিখতে পারি লন এ ইন্টু বি। এখন এই যে উভয় পক্ষ থেকে লন লন ক্যান্সেল আউট, তাহলে ওয়াই সমান সমান আমরা কি পাবো, সি জেড। এটাকে সমীকরণ 2 দিলাম। আচ্ছা, যা এখানে ও এক্স গামী তল, এখন একের প্রত্যেক সদস্য, আচ্ছা এখন এই যে আমাদের সমীকরণ যে এক ছিল, সমীকরণ 1 লক্ষ্য রাখেন, dx বাই 3 এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু dy বাই 3 এক্স ওয়াই ইকুয়াল টু dz বাই 3 zx। এখন এই যে সমীকরণে প্রত্যেকটাকে আমরা এইভাবে লিখবো যে x dx, যেহেতু x গুণ করতেছি এখানে, পরে যে y এর সঙ্গে dy গুণ করব প্লাস z dz। তাহলে এখন এই যে আমাদের dx এর যে ভ্যালুগুলো ছিল এটার সঙ্গে আমাদের কি করতে হবে, x গুণ করতে হবে। তাহলে dx এর ভ্যালু ছিল এখানে আমাদের কত, 3 এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এর সঙ্গে আমরা x গুণ করে দিব প্লাস y, এখানে 3x y গুণ করব প্লাস এখানে z 3z x ইকুয়াল টু y dy প্লাস z dz। এখানে যেহেতু y dy, তাহলে y ইন্টু 3x y প্লাস z ইন্টু 3z x। আচ্ছা এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি, x dx প্লাস y dy প্লাস z dz। এখন এখানে প্রত্যেকটা ভ্যালুতে আমাদের কি আছে, x আছে, তাই না? এখানে x, এখানে x, এখানে x, তাহলে আমি এখান থেকে x যদি কমন নেই তাহলে আমাদের এখানে পাবো হচ্ছে 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে প্লাস পাবো যদি x কমনে থাকে হচ্ছে 3y, এখানে y স্কোয়ার, এখান থেকে x কমন হলে থাকে হচ্ছে 3z স্কোয়ার। y dy প্লাস z dz। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি, এখানে 3x আছে, এখানে 3x আছে, যদি কমন নেই 3x কমন নিলে তাহলে এখানে y ইন্টু y হবে y স্কোয়ার প্লাস এখানে z ইন্টু z হবে z স্কোয়ার। আচ্ছা তারপরে আসি যে x dx y dy z dz। আচ্ছা এখন এখানে লক্ষ্য রাখি যে এখানে 3x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার আছে, তাই না? এমন যদি হয় তাহলে এখন এখান থেকে আমরা পাবো যে, আচ্ছা এখানে হচ্ছে এই যে x, এখানে x, এটা ক্যান্সেল আউট করে দেই, তাহলে এখানে 3 কমন নিলে পাবো হচ্ছে x স্কোয়ার y স্কোয়ার প্লাস z স্কোয়ার, আর মাইনাস এখানে ছিল আর স্কোয়ার, এখানে থাকবে আমাদের y dy প্লাস z dz, 3 ইন্টু y স্কোয়ার z স্কোয়ার। আচ্ছা x dx প্লাস y dy প্লাস z dz। তাহলে এই যে আমাদের x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার এটা সমান আর স্কোয়ার,
তাহলে এইখানে 3r স্কয়ার মাইনাস হচ্ছে r স্কয়ার, তাই না? তাহলে কত থাকবে এখানে 2, 3 থেকে একটা বাদ দিলে 2r স্কয়ার ইকুয়াল টু y dy প্লাস z dz। তাহলে এখানে 3y স্কয়ার z স্কয়ার, এটা হইলো। তাহলে এখানে লক্ষ্য রাখেন যে এখন এই 3টার সঙ্গে যদি আমি এখানে এটা গুণ করে দেই, তাহলে এই 3টা এই পাশে আসবে আমাদের, আর গুণ করে দেই, এখানে আর গুণ করে দিব এবং উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব। এখানে 3 নিলাম এবং উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব, উভয় পক্ষে লবে, শুধুমাত্র লবে 2 দ্বারা গুণ করব, কারণ এখানে আমাদের সূত্র প্রয়োগ করব। লক্ষ্য রাখেন, একটু পরে এটা ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। 2x dx প্লাস 2y dy প্লাস 2z dz, নিচে হচ্ছে আমাদের 2, আর এই r স্কয়ার সমান সমান আবার কি লিখতে পারি, x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখানে যেহেতু লবে আমরা 2 দ্বারা গুণ করছি, তাহলে 2y dy প্লাস 2z dz বাই হচ্ছে y স্কয়ার প্লাস z স্কয়ার। আচ্ছা, এখানে আমি যে সূত্র দেখাইলাম, লক্ষ্য রাখেন এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে সূত্রটা। এই যে এখানে ইন্টিগ্রেশন f প্রাইম অফ x ডিভাইড f অফ x dx সমান সমান আমরা কি লিখতে পারি, ln f অফ x প্লাস c। এখন এই যে আমাদের f অফ x সমান সমান এখানে কি আছে, লক্ষ্য রাখেন f অফ x এর জায়গায় আমাদের যে ভ্যালুটা আছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এই x স্কয়ার y স্কয়ার z স্কয়ার কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে পাবো 2x dx 2y dy 2z dz, তাই না? এটা পাবো। আচ্ছা, আগে সমাকলন চিহ্নটা দিয়ে নেই, তাহলে এখানে উভয় পক্ষে সমাকলন করে পাই। তাহলে এই যে সমাকলন চিহ্ন এখানে দিলাম, 3 2x dx 2y dy 2z dz বাই হচ্ছে 2x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এখানে ইন্টিগ্রেশন চিহ্ন হচ্ছে 2y dy প্লাস 2z dz y স্কয়ার z স্কয়ার, এইটা। আচ্ছা, তাহলে এই যে আমাদের ভাইয়া সমাকলন আমার চিহ্ন একটা দিলাম। কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। এই যে এই 2 লাইনের উপরে আপনি যে নিচের লিখছেন 2r স্কয়ার আর এই পাশে যে 3, এটা যে আপনি গুণ করে দিলেন উপরের, এক পাশে হ্যাঁ, 3 আউট করে দিলেন আর এক পাশে 2 আছে, মানে এটা কেমনে করলেন আর একবার একটু বলেন। এক পাশে 3 আছে আর এক পাশে 2 আছে, তাই না? আচ্ছা, এখানে লক্ষ্য রাখেন এই যে এখানে আমাদের x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আছে না, এটা সমান সমান কি লিখতে পারি, এখানে যে 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার মাইনাস r স্কয়ার আছে, তাহলে আমি এটা সমান সমান 3, মানে এটা সমান হলো r স্কয়ার মাইনাস r স্কয়ার। তাহলে 3r স্কয়ার থেকে যদি একটা r স্কয়ার বাদ যায় তাহলে কত হবে, 2r স্কয়ার। ক্লিয়ার? ভাইয়া এটা তো বুঝছি, আমি বললাম এই লাইনের পরের লাইনটা। এই লাইনটা, হ্যাঁ, মানে এখানে এই তো আপনি লাইনটা, উপরে 3 দিয়ে গুণ করছেন আর ডান পাশে 2 দিয়ে গুণ করছেন, কিন্তু নিচে 2r স্কয়ারের জায়গায় r স্কয়ারের মান বসাইছেন 2 আছে আর এই পাশে হ্যাঁ 3টা নাই। তো 3টা এই নাই পাশে কেন 3 নাই। এই যে এখন লক্ষ্য রাখেন যদি আমরা হচ্ছে এই যে এভাবে x dx বাই হচ্ছে y dy ইকুয়াল টু, এখানে সে হচ্ছে y dy ধরলাম, এখানে হচ্ছে 3 dx ধরলাম। এখন আমি যদি যে আড়াআড়ি ভাবে গুণ করি, আমি কি গুণ করতে পারি এভাবে আড়াআড়ি করে, এই যে আড়াআড়ি যদি করা গুণ যাবে করা তো? হয় তাহলে হ্যাঁ করা যাবে। তাহলে আমি এই শুধুমাত্র এই 3টা আমি এই যে পাশে নিলাম, হ্যাঁ শুধুমাত্র 3টা এখানে নিছি। ক্লিয়ার?
হ্যাঁ আচ্ছা এক্স ডিএক্স ইন্টু 3 dx হয়, তাই না? তাহলে তো আমি 3 হ্যাঁ এখানে নিতে পারবো। এবার বুঝতে পারছেন ক্লিয়ারলি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপরে লক্ষ্য রাখেন যে এখানে 3টা নেওয়া হয়েছে, তারপরে আবারও এখানে এই যে লবে, উভয় পক্ষের লবে 2 দ্বারা গুণ করছি, কারণ এটাকে আমাদের ফর্মুলায় নিয়ে আসতে হবে, এই জন্য লবে, উভয় পক্ষের লবে 2 দ্বারা গুণ করা হয়েছে। আচ্ছা, তারপরে লক্ষ্য রাখেন যেহেতু আমি এই যে এখন এখানে সমাকলন করলাম, তাহলে এই যে আমাদের সূত্র কি ছিল, যে এফ অফ এক্স সমান সমান আমরা জানি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা ধরলাম। তাহলে এখানে যদি এটাকে ডেরিভেটিভ করা হয় তাহলে কত হবে, এফ প্রাইম অফ এক্স, তাহলে 2x dx প্লাস 2y dy প্লাস 2z dz হবে। এখন ফর্মুলা ছিল আমাদের এরকম, ইন্টিগ্রেশন এফ প্রাইম অফ এক্স বাই হচ্ছে এফ অফ এক্স ডিএক্স সমান সমান কি লিখতে পারি, লন এফ অফ এক্স, তাই না? লন এফ অফ এক্স প্লাস যে সি হচ্ছে এই সমাকলন ধ্রুবক, তো বি ধরে হয়ে গেল। আচ্ছা, তারপরে লক্ষ্য রাখেন তাহলে এখানে আমি লিখতে পারি যে 3/2 যে ছিল, তাহলে এটাকে সমাকলন করলে এখন এখানে আমি লিখতে পারি যে 3/2 লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এই পাশে থাকবে হচ্ছে লন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস লন সি। আচ্ছা, এখন এই যে ইন্টিগ্রেশনটা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছেন? ইন্টিগ্রেশন আর কোনো সমস্যা আছে? না ভাইয়া সমস্যা নাই, বুঝতে পারছি। এখন লক্ষ্য রাখেন এই যে ইন্টিগ্রেশন 3/2, এখানে 3/2 আমি নিয়েছি, আর এই যে এটা হলো এফ অফ এক্স, এই এফ অফ এক্স কে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এখানে 2x dx 2y dy, হ্যাঁ, তাহলে আমাদের ইন্টিগ্রেশন এফ প্রাইম অফ এক্স ডিভাইড এফ অফ এক্স dx সমান সমান হবে আমাদের 3/2 লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে এফ অফ এক্স। আচ্ছা, তারপরে লক্ষ্য রাখেন এখানে 3 লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন এই যে এখানে 2টা কি ছিল, 2টা এখানে ভাগ ছিল, এই পাশে গেলে কি হবে, গুণ হবে, তাহলে 2 লন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হচ্ছে লন সি। আচ্ছা, এখানে লক্ষ্য রাখেন যে লন এক্স স্কোয়ার যদি থাকে, এরকম যদি থাকে, তাহলে আমরা কি পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি না? তাহলে 2 লন এক্স এইভাবে লিখতে পারি কি, দেখেন লন এক্স স্কোয়ার যদি হয় তাহলে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে 2 লন এক্স হইলো, হ্যাঁ। তাহলে এখন এখানে যেহেতু আমাদের কি সামনে যে 3 আছে এটাকে কি পাওয়ার হিসেবে লিখতে পারি, লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কিউব, এটাকেও এখানে 2 যেহেতু সামনে আছে এটাকে পাওয়ার হিসেবে নিব, লন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হোল স্কোয়ার প্লাস লন সি। তাহলে এখন উভয় এখানে লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কিউব, তাহলে এখানে লন নিব, নিয়ে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু হচ্ছে সি। এখন উভয় পক্ষ থেকে লন লন ক্যান্সেল আউট করলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হোল কিউব ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু সি। এই যে সমীকরণ 3, এই সমীকরণ 3 হচ্ছে আমাদের নির্দেশিত স্রোতরেখা। তাহলে এখানে লিখবো যে এটা হলো সমীকরণ 3 নির্দেশিত স্রোতরেখা সমূহ হবে তল 2 ও 3 এর ছেদবিন্দুগামী গামী। আচ্ছা, এখানে কেবল আমাদের কয়টা স্টেপ হলো,
প্রথমত আমাদের গতি সম্ভাব্য কিনা সেটা নির্ণয় করলাম, দ্বিতীয়ত এখানে এই যে স্রোতরেখা বের করলাম। এখন তৃতীয়ত যেটা আমাদের আছে সেটা হচ্ছে গতিটি অঘূর্ণয়মান নাকি ঘূর্ণয়মান সেটা বের করব। যদি করবো না, হ্যাঁ ভাই, এত বড় ম্যাথ। হ্যাঁ এত বড়, এখন এত বড় হইলে আর করার কি আছে, এটাতে তো এই ম্যাথে মাত্র 3টা স্টেপ আছে, অন্যান্য ম্যাথ গুলোতে তো 4টা 5টা করে স্টেপ থাকবে। শোনা এগুলা তো মেকানিক্স চাইতো বড়। হ্যাঁ কিভাবে সম্ভব রে ভাই, এগুলা নেন শুরু করেন। হবে, প্র্যাকটিস করতে থাকেন, খুব ইজি লাগবে, যেহেতু এখন এখানে হচ্ছে বোঝানো হচ্ছে তো এই জন্য একটু সময় লাগতেছে। যখন আপনারা করবেন তখন আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে একটা করে মাত্র। আচ্ছা, তাহলে এখন আমরা কি নেক্সট পার্টে আসি, মানে লাস্ট যে পার্টটা সেটা করি, লক্ষ্য রাখেন। তাহলে এখন 2টা স্টেপ হলে এখন এখানে তৃতীয় অংশ যেটা আছে সেটা করব, যে আবার আমরা পাই। আচ্ছা, তার আগে একটু লক্ষ্য রাখি যে হচ্ছে গত ক্লাসে আমাদের এই যে ভর্টিসিটি ভেক্টর সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিলাম, তাই না? যে ভর্টিসিটি ভেক্টর, আচ্ছা এই যে এখানে আসি, এই যে গতিটি ঘূর্ণয়মান অঘূর্ণয়মান হবে এই আমাদের এই যে 3টা সূত্রের উপর নির্ভর করবে। ভর্টিসিটি ভেক্টর x ইকুয়াল টু ডেল w বাই ডেল y মাইনাস ডেল v বাই ডেল z ইকুয়াল যদি 0 হয়, তারপরে ভর্টিসিটি ভেক্টর y ডেল u বাই ডেল z মাইনাস ডেল w বাই ডেল x ইকুয়াল টু 0, ডেল ভর্টিসিটি ভেক্টর z ইকুয়াল টু ডেল v বাই ডেল x মাইনাস ডেল u বাই ডেল y ইকুয়াল টু 0। মানে এগুলো যদি 0 হয় তবে আমাদের গতিটি অঘূর্ণয়মান হবে। হ্যাঁ, এখন আমরা এই যে এই 3টাই বের করব এখানে। আচ্ছা, ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স, তাহলে ডেল বাই ডেল এক্স, তাহলে ভি এর মান হচ্ছে 3x y বাই r টু দি পাওয়ার 5। এখন এটাকে যদি আমি ডেরিভেটিভ করি u ডিভাইড v, d বাই dx u ডিভাইড v, তাহলে r টু দি পাওয়ার 5 হোল স্কয়ার r টু দি পাওয়ার 5 ডেল বাই ডেল এক্স 3x y মাইনাস 3x y ডেল বাই ডেল এক্স r টু দি পাওয়ার 5। আচ্ছা, তাহলে এখানে r টু দি পাওয়ার 5 ইন্টু এই 3x y কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে থাকবে আমাদের হচ্ছে 3y মাইনাস 3x y, এখানে 5 r টু দি পাওয়ার 4 ডেল r বাই ডেল x, এখানে r টু দি পাওয়ার 10, তাহলে হচ্ছে এখানে 3r টু দি পাওয়ার 5y মাইনাস হচ্ছে 3x y 5 r কিউব বাই হচ্ছে 10। এখন এই যে এখানে r টু দি পাওয়ার 5 আছে, এখানে r কিউব আছে, তাহলে এখানে সর্বনিম্নটা নিয়ে আমরা হচ্ছে কমন নেব, তাহলে এখানে r কিউব যদি কমন নেই তাহলে পাবো হচ্ছে r কিউব কমন নিলে থাকতেছে হচ্ছে এখানে আমাদের 3r স্কয়ার y, 3r স্কয়ার y মাইনাস 15xy 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 x বাই r, তাহলে এখানে আর একটা আমাদের থাকবে, আর একটা হচ্ছে x, তাহলে এখানে 15x স্কয়ার y, নিচে হবে হচ্ছে r টু দি পাওয়ার 10। তাহলে এখানে
r⁴ তাহলে এখানে হচ্ছে 3 r² y, এখান থেকে আমরা কমন নিতে পারি 3y, কমন নিলে থাকবে হচ্ছে r², এখানে 5x²। তাহলে এটা হলো যেটা বের হলো আমাদের হচ্ছে অতএব ডেল ভি বাই ডেল এক্স এর মান বের হলো। তাহলে এখন বের করবো হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, আবার ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে ডেল বাই ডেল ওয়াই, ইউ এর মান ছিল হচ্ছে 3x² মাইনাস r² বাই r⁵। তাহলে ডেল বাই ডেল, আচ্ছা একবারে লিখি এখানে 5 হোল স্কোয়ার, তাহলে হচ্ছে r⁵ ডেল বাই ডেল ওয়াই 3x² মাইনাস r² মাইনাস 3x² মাইনাস r² ডেল বাই ডেল ওয়াই r⁵ এটা। তাহলে এখন লক্ষ্য রাখেন এখানে r⁵ ইন্টু ডেল বাই ডেল ওয়াই, এখানে আমাদের ওয়াই এর ফাংশন নাই, সুতরাং কি এখানে যদি আমি এটাকে ডেরিভেটিভ করি টোটাল ফাংশনটা 0 হবে। তাহলে এটা 0 মাইনাস, এখানে একবার লিখে মাইনাস 3x² মাইনাস r², এখানে পাবো হচ্ছে 5 r⁴ টু ডেল r বাই ডেল ওয়াই r⁻10। আচ্ছা এখানে লক্ষ্য রাখি, এখানে তো আমাদের হচ্ছে এক্স এর শুধুমাত্র 0 হবে, আর আর কে করি 2r পাবো। আচ্ছা এখানে আমাদের ভুল হয়েছে, তাহলে এখানে r⁵ ইন্টু এটাকে করলে হচ্ছে আমাদের 0 হবে, তাই না? 0 যদি হয় তাহলে প্রথম ফাংশনটা, আচ্ছা এখানে একটু খাতায় আগে ক্যালকুলেশন করে নিই, একটু ভুল হইতে পারে। আচ্ছা r⁵ ইন্টু ডেল বাই ডেল ওয়াই 3x² মাইনাস r², এটা ছিল। তাহলে r⁵ এখানে প্রথমটা 0, আর এটা করলে হচ্ছে 2r ডেল r বাই ডেল ওয়াই। তাহলে এখানে প্রথমটার সঙ্গে 0 মাইনাস এখানে হচ্ছে r⁵ ইন্টু 2r, এখানে হচ্ছে y বাই r, আর আর কাটা, তাহলে হবে 2 মাইনাস 2 r⁵y। তাহলে এখানে মাইনাস 2 r⁵y হবে। আমরা প্রথমত ক্যালকুলেশন করতে ভুল করছিলাম, তাহলে এটা যদি করি এখানে হবে মাইনাস 2 r⁵y হবে। আচ্ছা এখন মাইনাস 2 r⁵y মাইনাস 3x² r² ইন্টু এখানে r⁵, তাহলে y বাই r, হ্যাঁ r⁻10। আচ্ছা এখান থেকে যদি কাটা হয় তাহলে এখানে হবে আমাদের, কেটে দেই একবারে, r³ যদি কমন নেই, r³ কমন নিলে থাকবে আমাদের এখানে হচ্ছে মাইনাস 2 r² মাইনাস এখানে 5y, তাই না? 5y এখানে হচ্ছে 15, তাহলে 15x² মাইনাস মাইনাসে প্লাস 5r² হিসাবে r⁻10। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে হবে r⁻7। তাহলে এখানে মাইনাস 2r²y এখানে প্লাস 5r², তাহলে এখানে হবে 3r²y 15x²y। তাহলে এখানে যদি আমি 3y কমন নেই, থাকে আমাদের হচ্ছে r² মাইনাস হচ্ছে 5x² r⁻7। আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে পাইলাম ডেল ভি বাই ডেল এক্স এর মান, ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান।
আরো কয়টা বের করতে হবে লক্ষ্য রাখেন। তারপরে বের করব হচ্ছে ডেল ভি বাই ডেল জেড এর মান, ডেল ভি বাই ডেল জেড এর মান। তাহলে ডেল বাই ডেল জেড, ডেল ভি, ভি এর মান হচ্ছে 3xy হচ্ছে r⁵ ইকুয়াল টু ভি স্কোয়ার r⁵ ডেল বাই ডেল জেড 3xy মাইনাস 3xy ডেল বাই ডেল জেড r⁵। আচ্ছা, r⁻10। এখন এখানে z, তাহলে এখানে 3xy, এখানে আমাদের এখন এই ফাংশনটা 0 হবে, মাইনাস যেহেতু এখানে z এর কোনো ফাংশন নাই, z এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, অবশ্যই এটা 0 হবে। 3xy ডেল বাই ডেল জেড, তাহলে হচ্ছে 5r⁴ ডেল জেড বাই সরি ডেল আর বাই ডেল জেড মাইনাস 3xy 5r⁴ ইন্টু হচ্ছে জেড বাই r⁻10। তাহলে এখানে পাবো হচ্ছে মাইনাস 3×5 = 15 xyz, আর এখানে r³ হচ্ছে r⁻10। আচ্ছা, এখানে r⁻3, এখানে r⁻10, তাহলে মাইনাস 15xyz বাই হচ্ছে r⁻7। ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই, ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই, মানে ডেল বাই ডেল ওয়াই, ডাব্লিউ এর মান হচ্ছে 3zx বাই r⁵, এইটা। তাহলে আমাদের এই যে এই ফাংশনের মতো আমাদের এই ফাংশনটা, সুতরাং এখানে এটা সমান সমান একবার ডিরেক্টলি লিখে দিই যে মাইনাস, এটা আর ক্যালকুলেশন করব না যেহেতু একই রকম ফাংশন, সেট বাই r⁻7, এটা লিখে অনুরূপভাবে আচ্ছা, ডেল ইউ বাই ডেল জেড, ডেল বাই ডেল জেড 3x² মাইনাস r² বাই হচ্ছে r⁵, এইটা। তাহলে একে যদি আবারও ক্যালকুলেশন করা হয় তাহলে আর ভি স্কোয়ার মানে হচ্ছে ভি, তাহলে ভি হবে r⁵ ডেল বাই ডেল জেড 3x² r² মাইনাস 3x² r² ইন্টু ডেল বাই ডেল জেড r⁵। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে জেড কে, এখানে এটা 0 হবে, আর এখানে করলে আচ্ছা r⁵ ইন্টু জেড কে, এখানে এটা 0, তাহলে এখানে 2r মাইনাস 2r ডেল আর বাই ডেল জেড মানে হচ্ছে ডেল আর বাই ডেল জেড, আচ্ছা 2r ডেল আর বাই ডেল জেড মাইনাস 3x² r² ডেল বাই, তাহলে এখানে ডেল বাই ডেল হয় 5r⁴ ডেল আর বাই ডেল জেড r⁻10। তাহলে এখানে আমাদের হচ্ছে ডেল আর বাই ডেল জেড হলে জেড বাই আর, আর 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 কেটে গেলে থাকবে হচ্ছে মাইনাস 2r⁵ ইন্টু জেড মাইনাস
এখানে হচ্ছে জেড বাই আর, তাহলে এখানে লিখি 3x² মাইনাস r² তো 5r³ তাহলে জেড বাই আর ইন্টু জেড r⁻10 মাইনাস 2 5z মাইনাস 15x² r³ প্লাস মাইনাস মাইনাসে প্লাস 5 r⁵ বাই হচ্ছে r⁻10। আচ্ছা, পরের পেজে এখানে -2r⁵z, এখানে প্লাস হচ্ছে 5r⁵z, তাহলে এখানে হবে আমাদের প্লাস 3r⁵z মাইনাস 15x² r³ z বাই হচ্ছে r⁻10। তাহলে এখান থেকে আমি কমন নিতে পারি যে r³ কমন নিলে আগে 3r² মাইনাস 15x² r⁻10 নিচে হচ্ছে থাকে r⁻7, এখানে হচ্ছে 3z কমন নিলে থাকবে হচ্ছে r² মাইনাস 5x²। এটা হলো আমাদের del u বাই del z এর মান। এখন আরেকটা সর্বশেষ মান বের করলে হয়ে যাবে আমাদের। তাহলে লক্ষ্য রাখেন যে del w বাই del x, তাহলে del w হচ্ছে 3zx বাই হচ্ছে r⁵ স্কয়ার r⁵ del বাই del x 3zx মাইনাস 3zx del বাই del x r⁵। তাহলে r⁻10 r⁵ ইন্টু x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 3z মাইনাস 3zx ইন্টু 5r⁴ del r বাই del x 3r⁵z মাইনাস, তাহলে এখানে del r বাই del x বাই r, আর এখানে কার হচ্ছে আমাদের 15, 3 × 5 = 15 r³ zx² বাই r⁻10। তাহলে এখানে r⁻10, তাহলে এখান থেকে r³ কমন 3r² মাইনাস 15x² তাহলে 3r² মাইনাস 15x² বাই হচ্ছে r⁻7, এখান থেকে এটা কমন নিলে r⁻7 3z r² মাইনাস 5x²। আচ্ছা, এখন এই যে আমরা এখানে সবগুলোর মান বের করে নিলাম। হ্যাঁ, বের করে নিয়ে এখন আমাদের যে ভর্টিসিটি যে ভেক্টর x y z এগুলোর মান এখানে কাজ করব। তাহলে অতএব del v বাই del x মাইনাস del u বাই del y। এখন এই যে আমরা এখানে del v বাই del x আর del u বাই del y এর যে মানগুলো পাইছি এটা সমান সমান 0 নিয়ে আসতে হবে। তাহলে del v বাই del x এর মান কোথায়? আচ্ছা, del v বাই del x এর মান হচ্ছে 3y ইন্টু 3y r² মাইনাস 5x² r⁻7 মাইনাস del u বাই del y এর মান, del u বাই del y এর মানও এইটাই 3y r² 5x² r⁻7। এখন এটা মাইনাসের এটা প্লাসের, তার মানে আমরা এখন এখানে লিখতে পারি যে del v বাই del x
ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0। একটা হইলো, এখন আর দুইটা বাকি দুইটা করলে হবে এরকম যে অতএব ডেল ভি বাই ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই। এখন ডেল ভি বাই ডেল জেড এর মান, ডেল ভি বাই ডেল জেড এর মান হচ্ছে মাইনাস 15xyz মাইনাস 15xyz, নিচে হচ্ছে আর টু দি পাওয়ার 7, এখানে সূত্রের মাইনাস আবার হচ্ছে এটারও মাইনাস, তাহলে মাইনাস 15xyz বাই হচ্ছে আর টু দি পাওয়ার 7। এখন এই যে মাইনাস মাইনাসে প্লাস 15xyz আর টু দি পাওয়ার 7 প্লাস 15xyz আর টু দি পাওয়ার 7, এটা কাটা, তাহলে implies that del v by del z minus del w by del y equal to 0। তাহলে এটা 0 হইলো, এটা 0 হইলো, বাকি থাকে আর একটা, সেটা বের করি। অতএব del u by del z minus del w by del x ইকুয়াল, তাহলে del u by del z এর মান, del u by del z এর মান হচ্ছে, আমরা এই যে এখানে জানি 3z ইন্টু আর স্কোয়ার মাইনাস 5x² বাই আর টু দি পাওয়ার 7, আর সূত্রের মাইনাস আর হচ্ছে ডেল ডাব্লিউ বাই ডেল এক্স এর মান 3z আর স্কোয়ার 5x² বাই হচ্ছে আর টু দি পাওয়ার 7, এটা আর এটা কাটা ইকুয়াল টু 0। তাহলে ডেল ইউ বাই ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ বাই ডেল এক্স ইকুয়াল টু 0। তার মানে আমাদের সবগুলা ফাংশনে 0 হয়েছে, তাই না? এই যে তিনটা ফাংশন যেহেতু 0 হয়েছে, সুতরাং কি গতিটি অঘূর্ণায়মান হবে। তাহলে এখন এখানে লিখে দিব যে যারা অঘূর্ণায়মান গতির জন্য শর্তাবলী সিদ্ধ করে। সুতরাং গতিটি অঘূর্ণায়মান প্রমাণিত। এই হচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত আনসার। আচ্ছা, কোথাও বুঝতে সমস্যা হয়েছে? ম্যাথটা কিন্তু অনেক বড়। হ্যাঁ ভাই এত বড় ম্যাথ কি করা পসিবল? ধরেন এরকম যদি দুইটা ম্যাথ আসে, হ্যাঁ করা কি ভাই, পসিবল? এখন তো ক্লাসে করলেন, এই ক্লাসে করলেন জন্য এটা হচ্ছে এরকম লাগতেছে, যে যখন আপনারা প্র্যাকটিস করতে যাবেন তখন এই সর্বোচ্চ কত লাগবে, 30-35 মিনিট, এর বেশি না। বোঝাতে ভাই এই পারছি শামীম ম্যাথটা ভাই? কি অনেক ইম্পর্টেন্ট? হ্যাঁ, এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। শোনেন, আমি যেগুলা করাচ্ছি এগুলাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এরপরে যে অঙ্কগুলো আছে এগুলো আরো লেন্দি হবে। আচ্ছা আধা আমি ঘন্টা একটা ধরে অঙ্ক একটা অঙ্ক করব? আচ্ছা আমি একটা অঙ্ক দেখাই, লক্ষ্য রাখেন, এখানে লক্ষ্য রাখেন, একটা অঙ্ক দেখাই, এখানে লক্ষ্য রাখেন। এই যে প্রবলেম নাম্বার 25, এখানে কয়টা স্টেপ বলে প্রশ্নটা পড়েন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে দেওয়া আছে যদি অসংযম্য প্রবাহের কোন xyz বিন্দুর বেগ এখানে 3xz r⁵, 3yz r⁵, 3z² - r² r⁵, হ্যাঁ, তবে প্রমাণ করে যে তরলটির গতি সম্ভব। একটা পার্ট গেল, হ্যাঁ, এখানে একটা পার্ট পাইলাম, এবং বেগ বিভব cos θ/r², এটাও, তাহলে এখানে ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। আবার এখানে বলছে চতুর্রেখা সমূহ নির্ণয় করো, তাহলে থার্ড পার্ট। আর তারপরে আবার দেখাইতে বলছে যে দেখাও যে গতিটি অঘূর্ণায়মান, তাহলে কয়টা পার্ট হলো এখানে? একটা অঙ্কের এখানে 4টা পার্ট পাইলাম। এই যে গতি অসম্ভব, এখানে বেগ বিভব বের করতে হবে 2টা, প্রতরেখা 3টা, আর এই গতিটি অঘূর্ণায়মান, কয়টা পার্ট হলো এখানে? 4টা পার্ট। সুতরাং এই যে অঙ্কগুলো আরো লেন্দি হবে, বুঝতে পারছেন? সমস্যা নাই, ক্যালকুলেশন ইজি,
যদি একবার মাথায় ঢুকে যায় সবগুলো অঙ্ক করতে পারবেন, সমস্যা নাই। ক্যালকুলেশন ইজি, কিন্তু কোনটার পরে কোনটা সেটাই তো গুলাই যাচ্ছে। তাই না? এখানে মেইনলি যে থিম গুলো হচ্ছে আমাদের স্রোতরেখা জানতে হবে, পথরেখা জানতে হবে, তারপর হচ্ছে আপনার অবিচ্ছিন্নতার সমীকরণ জানতে হবে, আর হচ্ছে এই যে বেগ বিভব আছে, এই যে এই কয়টা জিনিস যদি আপনি আয়ত্তে রাখতে পারেন তাহলে এই যে পুরো চ্যাপ্টারটাই ক্লিয়ার। আর এগুলাই আমি যে ওই যে বেসিক ক্লাসের শুরুতেই করাইছিলাম ওইটা একটু দেখে নিন, তাহলেই ক্লিয়ার হবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আজকে এই পর্যন্তই, অনেক লেন্দি হয়ে গেছে তাই না? আচ্ছা, ঠিক আছে ধন্যবাদ ভাই। সবাইকে, আজকে এই পর্যন্তই।